বেকারস আপুদের জন্য একদম পানির মতন সহজ একটা ডেকোরেশন আইডিয়া আজকে শেয়ার করব। তবে তার আগে একটু বলে দিই, আগস্ট মাসে শুরু হতে যাচ্ছে আমাদের 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্সের দ্বিতীয় ব্যাচ। আমাদের এই কোর্সটাতে টোটাল 7টা কেক করে দেখানো হয় এবং 7টা কেকের পাশাপাশি আরও অনেকগুলো ফ্লেভার আপনি কিভাবে করবেন সেগুলোর প্রসেস বলে দেওয়া হয়, প্লাস প্রত্যেকটা কেকের জন্য এক্সট্রা করে রেসিপি শিট তো থাকছেই। এছাড়াও আমাদের ক্লাসে কিন্তু প্রত্যেকটা কেক সম্পূর্ণ A to Z ডেকোরেশন করে দেখানো হয় এবং ক্লাস শেষে আমরা কিন্তু সার্টিফিকেট দিয়ে থাকি। আর যেহেতু এটি আমাদের অনলাইন ক্লাস, তাই ফেসবুকে একটি সিক্রেট গ্রুপের মাধ্যমে সরাসরি লাইভে আমরা 3 দিন ক্লাসগুলো নিয়ে থাকি। আর অনেকেই মনে করতে পারেন যে আমাদের ক্লাসগুলো হয়তো বা লাইভ শেষ হলেই শেষ হয়ে যাবে, বাট বিষয়টা এরকম না। আমাদের লাইভগুলো সারা জীবনের জন্য গ্রুপের মধ্যে সেভ থাকবে, যে কারণে আপনারা যতবার খুশি ততবার কিন্তু ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে পারবেন। আমাদের এই ক্লাসটা আমি বলবো আপনারা যারা বেকিংয়ে একদমই নতুন বা যারা অল্প অল্প কেক বানাতে পারেন বাট চাচ্ছেন প্রফেশনালভাবে কাজ শিখে একটা বিজনেস শুরু করতে, আমি বলবো আপনাদের জন্য এই ক্লাসটা একদম বেস্ট একটা অপশন। তার কারণ হচ্ছে আমরা এই ক্লাসে শুধুমাত্র কেক বানানোই শেখাই না বা ডেকোরেশন আইডিয়াই দেখাই না, এর পাশাপাশি কিভাবে আপনি আমাদের ক্লাসটা করে একটা বিজনেস শুরু করতে পারবেন সেই সম্পর্কে সকল ধরনের আইডিয়া দেওয়া হয়। এছাড়াও কিভাবে প্যাকেজিং করবেন সেটা আমরা ক্লাসের মধ্যেই দেখিয়ে দিই। এছাড়াও থাকে কিভাবে মূল্য নির্ধারণ করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা। আর এই ক্লাসের প্রত্যেকটা রেসিপি হচ্ছে একদম নো ফেল প্রফেশনাল রেসিপি, তো আপনাদের এখানে কোনো ভয়ের বা চিন্তার কারণই নেই যে আপনি কি কেক বানাতে পারবেন কিনা। সো যাই হোক, আমি বলবো নিজের মনের মধ্যে সাহস রেখে ভরসা রেখে আমাদের এই ক্লাসটাতে জয়েন হয়ে যাবেন। আর আমাদের ক্লাসটার ফি শুধুমাত্র 1530 টাকা। আপনারা যারা ক্লাসটিতে জয়েন হতে চাচ্ছেন ইনবক্সে যোগাযোগ করবেন। সো চলেন এখন আমি আমার একটু কেকের ডেকোরেশনে ফিরে যাই। একটা কেককে মোটামুটি আমি একটা ভালো ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এরপর এখানে একটু শেড করার জন্য আমি কেকের গায়ে একটু পিঙ্ক কালার ক্রিম লাগিয়ে নিয়েছি। আর এখন জাস্ট একটু প্যালেট নাইফ দিয়ে সমান করে নিয়েছি। দেখতেই পেয়েছেন কি সুন্দর হালকা একটা শেড তৈরি হয়ে গেছে। আর এখন আমি উপরে একটা রোজের ডিজাইন করব। আর আমি প্রথমেই নজলটা দেখিয়ে দিলাম। এই নজলটার নাম্বার হচ্ছে 2D নজল। আপনারা সেম কাজটা 1M নজল দিয়েও করতে পারবেন। আর এই কাজটা করার জন্য দেখেন খুব বেশি কিছু না, জাস্ট পাইপিং ব্যাগটা আমি একটু চাপ দিয়ে ধরে হাতটাকে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। আমি বলে বোঝাতে পারছি না, আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন। সো এই যে এভাবে হাতটাকে ঘুরিয়ে নিলেই দেখেন খুব সুন্দর কিন্তু কিছু কিছু ফুল বের হয়ে আসছে। আমি বলবো যে আপুরা নতুন আছেন বেকিংয়ে তারা এই নজলটা দিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন। আর নতুন অবস্থায় এই নজলটা দিয়ে কাজ শেখাই ভালো আমি মনে করি। তো যাই হোক, এরপর দেখেন এই রোজেটগুলো আমি শেষ করার পর আমি রোজেটের উপরে আরো কিছু ছোট্ট রোজেট করব। আর এই কাজটা করার জন্য আমি ছোট্ট সাইজের একটা স্টার নজল এখানে ব্যবহার করেছি, বাট আমার এই নজলটার গায়ে কোনো প্রকার নাম্বার দেওয়া ছিল না। তবে আপনারা এই সেম কাজটাই 17 নাম্বার নজল দিয়ে চাইলে করে ফেলতে পারেন। আর এখন আমি উপরে যেই ফুলটা আর কি রোজেট করেছি, ছোট্ট রোজেটটা সেম ওই নজলটা দিয়েই আমি কেকের সাইডে একটু নিচ দিয়ে বর্ডারটা দিয়ে নিচ্ছি। আর আমি বলবো এই ডিজাইনটা নতুন আপুদের জন্য একদম পানির মতো সহজ মনে হবে, কারণ এখানে এক্সট্রা কোনো ঝামেলাই নেই। শুধুমাত্র হাতটা ঘুরিয়ে নিলেই খুব সুন্দর এরকম ফুল বের হয়ে যায়। আর বর্ডারের জন্য শুধুমাত্র অল্প অল্প করে একটু একটু করে আমরা ক্রিমটা পাইপ করব, তাহলেই দেখবেন খুব সুন্দর এরকম বর্ডারটাও তৈরি হয়ে যাবে। আর সব শেষে এখানে আমি চেয়েছিলাম যে একটু গোল্ডেন সুগার বল দিব। পরবর্তীতে আমার কেন যেন মনে হলো যে না, গোল্ডেন না দিয়ে আমি এখানে সাদাই দিই, তাহলে মনে হয় কেকটা বেশি স্নিগ্ধ লাগবে। তো এই যে আমি 2টা সুগার বল দিয়েছিলাম, আবারও উঠিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে সাদা কালারের সুগার বলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বিভিন্ন সাইজ ব্যবহার করেছি, আপনারা চাইলে উপরটাতে যে কোনোভাবে আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।